যে রিসেল মিচেলে যে সেটা লিখছে, ইন্ট্রোডাকশনটা লিখছে, তার থেকে বেটার, স্লাইডলি বেটার। তার এটা যদি 7 হয়, আই বিলিভ দ্যাট আমি এটাকে মডিফাই করে 8 করে ফেলতে পারবো, এবং 8 হবে। কেননা এখানে সে বলছে ইট ইজ ট্রু দ্যাট, আমি যদি বলি ইট ইজ ক্লেম দ্যাট, ইট ইজ আর্গিউ দ্যাট, ইট ইজ, অথবা আরো আমি যে কিছু ওয়ার্ড ইউজ করছি এখানে আপনাদেরকে দেখাইছিলাম কিনা শাঙ্কিং গুলা। ইট ইজ commonly known that, it has been argued that, okay, it is generally known that nobody would dispute the fact that, কারণ কেউই এই জিনিসটাকে ডিসপিউট করে না, ডিসএগ্রি করছে না, লিখতে পারি। আমি ইন্ট্রোডাকশন এখন করায় দিচ্ছি না, আপনারাই করবেন, কিন্তু আমি জিনিসটা কি সেটা বুঝাই দিচ্ছি, আমি কিভাবে শুরু করব এটা, দেন কিভাবে আমি এই কোয়েশ্চেনটাকে কি করব, প্যারাফ্রেজ করব। দিস ইজ দ্য থিংস আপনাকে দেখাচ্ছি, রিসেল মিসেল থেকে দেখা দিচ্ছি, আমার বই থেকে তো আপনারা পারবেন। যারা বই নিছে তারা তো অনেকেই কি করে, আন্দাজে ডিল মারলে তো হবে না, বই নিছি তার মানে টেমপ্লেট মুখস্থ করে পরীক্ষা দিব, দিস ইজ নট থিংস দ্যাট। আপনাকে কি করতে হবে, আপনাকে স্বচ্ছ ধারণা নিতে হবে বইটা আসলে কেমন, কি, কেন এই বইটা, কেন অন্যদের থেকে আলাদা, জিনিসটা আমি আপনাদেরকে ক্লাসে বুঝাই দিচ্ছি। যেটা দেখেন, তো এটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি, এবং সে কিভাবে লিখছে সেটাকে আমরা যদি একটু করি, স্যালারি প্লেজ এনি ইন্টিগ্রাল পার্ট সিলেক্টিং ক্যারিয়ার ও চুজিং এ জব। সো সে চুজিং, এই চুজিং জবটাকে, সে চুজিংটা না না রেখেও কিন্তু এখানে চুজিং আ জব, চুজিং আ ক্যারিয়ার বলতে পারতো। দিস ইজ দ্য থিংস, ইয়া, আমরা বলতে পারি সিলেক্টিং, সিলেক্টিং আ ক্যারিয়ার, ওকে, বা পারসুইড ও পারসুইং এ ক্যারিয়ার, ওকে, এটা বলতে পারি। ইন্টিগ্রাল পার্ট মানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে সে বলছে অ্যান ইন্টিগ্রাল পার্ট। এটাকে আমি যদি বলি মোস্ট না বলে, মোস্ট না বলে যদি আমি বলি মোর কনসিডারেবল বা কনসিডারেবল পার্ট, এইরকম বলতে পারি, মোস্ট কনসিডারেবল পার্ট, অথবা বলতে পারি দ্য মোস্ট সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্স পার্ট, এটা আমি বলতে পারি এরকম। এন্ড হোয়াইল না বইলা, এখানে হোয়াইল এইভাবে না বইলা আপনি অন্য বলতে পারেন, টু মাই নলেজ আই বিলিভ দ্যাট মেনি পিপল, এখন মেনি পিপল দিছে, ওকে, মেনি পিপল লেখছে। এখন দেখেন এই মেনি একবার লিখছে, আবার সে আবার এখানে মেনি লিখছে। এখন দুইটাকে আমি যদি এখানে কি করি, নিউমারাস লিখি, তাহলে জিনিসটা কি দাঁড়ায়, নাইস হয় কিনা বলেন। নিউমারাস ওয়ান্স, নিউমারাস ওয়ান্স চুজিং, আবার চুজিং সে লিখছে, দুইবার চুজিং লিখলে ব্যান্ড স্কোরটা কম চলে আসবে। তো এই জন্য আমি বলছিলাম যে এখানে কি করছি আমরা, দেখেন ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমরা কোথায় ছিলাম, যে ডিসপ্লে ফেড দ্যাটস ওয়ার্কিং প্রফেশনাল শুড হ্যাভ বিন অবলেস টু ওয়ার্ক, এর জায়গাতে হোয়াইল আদার্স অপোজ দ্যাট, এখানে কি লেখা ছিল আদার্স এর পরিবর্তে, আর কি আদার্স বিলিভ, আদার্স বিলিভ। সো আমরা বললাম হোয়াইল, হোয়াইল না বলে ইনস্টেড অফ বলতে পারতাম, বাট হোয়াইল বললে জিনিসটা সুন্দর দেখায়, কমা হবে না, এন্ড হোয়াইল লিখছেন কমা হবে না, ইনস্টেড অফ কমা হবে না, ওকে। তো হোয়াইল আদার অপোজ দ্যাট, অন্যরা অপোজ করছে, দে মাইট হ্যাভ দা ফ্রিডম, দায়ের পরে নাউন হয়, টু এর পরে তার মানে কি সার্ভিস দেয়া, হোয়ার এভার দে ডিজায়ার মানে যেখানে, যে কোনো জায়গাতে যেখানে চায় তারা, টু অ্যাচিভ দেয়ার ম্যাক্সিমাম কেরিয়ার ফুলফিলমেন্ট, তারা কেরিয়ারটা ডেভেলপ করার জন্য, এখানে কি তারা যে কোনো কেন কি উইশ, কিসের উইশে, তারা কেরিয়ার ফুলফিলমেন্ট করার জন্য। এবং এখানে আমি যেহেতু অপিনিয়ন চাইছে, ভিউ ডিসকাস বোথ ভিউ, আমি বললাম দিস এসে উড ডিসকাস, এটা ডিসকাস করবে বোথ দিস পয়েন্টস অফ ভিউ, এই যে বোথ দুই সাইডই করবে, আর্গিউ ইন দা ফেভার অফ লেটার, মানে লেটার, লেটার মানে সেকেন্ড যে, সেকেন্ড যে পজিশনটা এইটা। এবং এখানে দেখেন আমি কতটা অ্যাডভান্স করছি। সাম পিপল believe that professionals such as doctors, engineers should be required to work in the country where they did their training. And then, full stop this. Look about the my perspectives. I made the two sentence accumulate consist one sentence. দেখেন তো one sentence কিভাবে নিছি। এখন দেখেন দুইটা সেন্টেন্সে একটা সেন্টেন্স করার টেকনিক দেখছেন।
আমরা এই যে দেখেন হোয়াইলের হোয়াইলের আগে আমরা কমা দিচ্ছি, যদি ইনস্টেড অফ লিখতাম তাহলে আমরা কমা দিতাম না, এটাই আমি আগে বলতে চাচ্ছিলাম আর কি। ওকে, ওকে ওকে। দুইটা সেন্টেন্সকে আমি হোয়াইল দিয়ে যুক্ত করছি কিনা, কমা দিয়ে একটা সেন্টেন্স, সেন্টেন্স, এটাকে অ্যাডভান্স সেন্টেন্সেস বলে, গ্রামাটিক্যাল রেঞ্জ বলে। ওকে, সেন্টেন্সে কতটা লম্বা সেন্টেন্স দেখেন, কমা দিয়ে দুইটা সেন্টেন্সে একটা সেন্টেন্স করছি। ওকে, এখন বোঝা গেল যে ইন্ট্রোডাকশনটা কেমন। যদি বোধ বি লিখি এবং সাথে আমরা আমাদের নিজেদের স্টেটমেন্ট এখানে করব, তাহলে আমাদের ফুল ইন্ট্রোডাকশনটা কি দাঁড়াইলো? জানেন তো এই ইন্ট্রোডাকশনটা কি দাঁড়াইলো? এবং এখানে বোল্ড করার মানে কি আপনাকে শিখাই দিলাম। আপনাকে লিখতে হবে প্রথম, তারপরে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। দুইটা সেন্টেন্স হইলে কিভাবে করবেন, এই যে এখানে কিন্তু আমি কি করছি দেখেন, এখানে আমি একভাবে লিখছি, এখানে আবার add করে দিছি, কারণ এখানে তো অলরেডি আমার ইন্ট্রোডাকশন হয়ে গেছে, এখানে আমি একটু হাউএভার দিয়ে দেখেন আবার কিভাবে সেন্টেন্সটাকে অ্যাড করছি। আদার কন্টেস্ট, কন্টেস্ট মানে আর্গি করতেছে তারা, অপোজ করতেছে তারা, যুক্তি দিচ্ছে। দেখেন দুইটা দুই ভাবে লিখছি, কারণ কি জানেন, দুইটা দুই ভাবে লেখার কারণ হচ্ছে আপনাকে শিখাচ্ছি যে সেন্টেন্স কয় ভাবে লেখা যায়। হাউএভার দিয়ে লিখছি, ফাইল দিয়ে লিখছি, ইনস্টেড অফ দিয়েও লিখতে পারতাম। ওকে, হ্যাঁ ভাই। এখন এই ইন্ট্রোডাকশনটা বোঝা গেল। বোথ ভিউ যদি আসে কিভাবে লিখতে হবে। এখন অ্যাডভান্টেজ, এখন তো বোথ ভিউ গেল। এখন দেখেন যদি আমি বলি এগ্রি ডিসএগ্রি, এই এগ্রি ডিসএগ্রি, পজিটিভ ডেভেলপমেন্ট, নেগেটিভ ডেভেলপমেন্ট, এগ্রি ডিসএগ্রি। It is claimed that যেহেতু কোয়েশ্চেনটা করছে some children spend hours every day on smartphones, do you think that is a positive or negative? Some people think that is positive, some people think it's negative. There is there are numerous aspects, অনেকগুলো অ্যাসপেক্ট আছে কেন পজিটিভ বলছে, অনেকগুলো অ্যাসপেক্ট আছে কেন নেগেটিভ বলছে বা কনসিকুয়েন্স আছে। It has been claimed that a growing number of youngsters spending their productive time on digital device due এর ডিটা ছোট হাতের হবে, is wide is wide availability, এটার availability কারণে and এটার affordability কারণে। To my mind, অথবা আই থিঙ্ক, আই বিলিভ দ্যাট, যেটা আপনারা বলেন আর কি, ইট ইজ ডিবেটেবল, যদিও এটা ডিবেটেবল একটা ইস্যু। দিস কুড বি রিগার্ডেড অ্যাজ এ হোললি, আমি মনে করছি যে দিস ইজ হোললি পজিটিভ ডেভেলপমেন্ট। কেন পজিটিভ ডেভেলপমেন্ট? অল ডিসকাস অন মাই পার্ট বা বডি ওয়ানে ইয়ে করবো। ওকে, বোধ ভিউ নিয়ে বললাম, এইটা নিয়ে বললাম। এখানে কি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা এই দুইটা ইয়েতে, প্যারাফ্রেজে? এবং ভাই, আমাকে কি করতে হবে, কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করতে হবে, এটা আমার অপিনিয়নটা, আমার স্টেটমেন্টটা দিতে আর হবে। নিজের স্টেটমেন্ট দিতে হবে, নিজে নিজে এখন নিজেরা প্র্যাকটিস করলে আরো ইনস এন্ড আউটস বেরোয় আর বই কি। বই দেখে দিয়ে করবে। এখন দেখেন সে কিভাবে করছে, এটা গেল। অ্যানাদার থিং ইজ দ্যাট, দেখেন তারা কি করছে, ফাইল দিয়ে কিভাবে দুইটা সেন্টেন্সও তারা লিখছে, আবার একটা সেন্টেন্সও করছে। এখানে দেখেন সেম জিনিসটা। সাম পিপল বিলিভ দ্যাট আনপেইড আনপেইড কমিউনিটি কমিউনিটি সার্ভিস। সার্ভিস কুড বি এ কম্পালসারি পার্ট অফ দ্য স্কুলস। ফর এক্সাম্পল, এই ফর এক্সাম্পলটাকে আমি আমার মেইন কোয়েশ্চেনের আনসার হিসেবে আমি লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এরাও লিখছে। সাম পিপল থিঙ্ক দ্যাট, এখন সাম পিপল থিঙ্ক দ্যাট, অমুক পিপল থিঙ্ক দ্যাট, এটা তো আমরা জানি তারা অনেকে থিঙ্ক করতেছে। এটাকে আমি প্যারাফ্রেজ, যে সেম সাম পিপল থিঙ্ক দ্যাট, এটাকে না বলে যদি আমি বলি আমাদের মতো করে, আমাদের চাঙ্কিংটা ইউজ করে, নাম্বার অফ আনপেইড কমিউনিটি সার্ভিস মানে ফ্রি সোশ্যাল অ্যাক্টিভিটিস মানে না দিয়ে আর কি, শুড বি কম্পালসারি জায়গায় ম্যান্ডেটরি পার্ট অফ হাই স্কুল প্রোগ্রামস। Instead of, students who take part in these activities may face some unexpected issues. Okay? What extent do you agree? To my mind, I wholly positive development বা negative development সেটা। সে বলছে agree that educators should design require community services for their high school student without any payments. On the one hand মানে আপনি প্রথম দিকে বলবেন, দ্বিতীয় এইটার যখন আপনি আনসারটা পড়ে ফেলবেন, তখন আপনি যখন আমার আনসার গুলা পড়বেন তখন আপনি মিলাইতে পারবেন। ও আচ্ছা, তাহলে ভাইয়া এইভাবে জিনিসগুলাকে কানেক্ট করছে আর এখানে ছোট ছোট ওয়ার্ড করে লিখছে।
প্রথম কাজ হচ্ছে আজকের ভিতরেই বা কালকের ভিতরে আপনাকে আমার ভিডিও গুলো দেখতে ফেলতে হবে। পার্ট রাইটিং টাস্ক 2 এর সবগুলা ইন্ট্রোডাকশন, আমার সবগুলা ইন্ট্রোডাকশন এইখান থেকে দেখতে হবে সবগুলা। ওকে? ঠিক আছে ভাই। এখানে এখানে নট প্রিমিয়াম বেস, সবগুলোর মধ্যে যেখানে যেখানে ইন্ট্রোডাকশন আছে সবগুলোর ইন্ট্রোডাকশন দেখে ফেলতে হবে। অলরাইট? ঠিক আছে। ঠিক আছে ভাই। অলরাইট। স্যাটিসফাইড? ভাই ভেরি ওকে। ভেরি ভেরি থ্যাংক বৃহস্পতিবারে দেখা হবে ইনশাল্লাহ। আর ভাই, থ্যাংক ইউ ভাই। ডোন্ট, আর হচ্ছে কি করবো হচ্ছে আমি হচ্ছে ওই একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিব না, ওকে? ওইটাতে দিলে হবে না আর কি, বুঝছেন? লাস্ট বার যেটা দিছিলেন না, হ্যাঁ ওইটা আমার ভাইয়ের অ্যাকাউন্ট, মনে করেন যে একটা টাকাও পাই নাই আর কি। ভাইয়া, মানে ওই যে আপনি যে ব্যাংকটা দিছিলেন না, ওইটা তো নিচ্ছিল না আমার থেকে, এটাই তো হ্যাঁ প্যারা হ্যাঁ হয়ে বুঝছি। গেছে। আমি 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 আপনার ভাবির অ্যাকাউন্ট, তোমার অ্যাকাউন্ট কি ওপেন আছে? আচ্ছা ওইটা দিও, তোমারটা আছে। ভাই কোনো সমস্যা নেই ভাই। আমি আমি একটা দিয়ে পেতে পারে, আমি দিয়ে এটাই রাখবো না। হচ্ছে। সে পরিবারকে তো সাপোর্ট করা লাগে, টাকা থাকলে তো মনে করেন খরচ করে ফেলবে দেশে মানুষ, এই আর কি। তা আচ্ছা তো আমি দিয়ে করাই লাগে। দিয়ে রাখবো না, সেন্ড করে দিন। ওকে। সো বৃহস্পতিবারে দেখা হচ্ছে। শুক্রবারে তো 7টার দিকে সব সময় থাকবে, শুক্র শনিতে 7টার দিকে। আর জি ভাই। যদি শুক্র শনি আপনারা ফ্রি থাকেন আর আমার কোনো কাজ না থাকে, একটা মোটামুটি একটা নোটিশ দিয়ে দিব না, যদি আর্লি শুরু করা যায় সন্ধ্যার আগে আসরের আগে, তাহলে। বৃহস্পতিবার তো আরাফাত অফিস থাকে ভাইয়া। না না, ও বৃহস্পতিবার রাতে। না, বৃহস্পতিবার না, বৃহস্পতিবার না, শুক্র শনিবারে যদি আরেকটু আগে পারা যায়, শুক্র হ্যাঁ ভাই, শনিবারে পারা যাবে। যদি হ্যাঁ, পারা যায় বাইরে আর কি, বেরোবো। নিয়ে নিব নে। কারণ এই যে আজকের মতন যদি দুই একটা দিন বেশি সময় দিই তাহলে আপনাদের জন্য বেটার হবে আর কি, বুঝেন নাই? আজকে মোটামুটি ভাইয়া আমরা এই কয় ঘন্টা, আড়াই 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 ঘন্টা বা 2 ঘন্টা 40 মিনিটের মতন টাইম ক্লাস দিছি। ভাই। ভাই হ্যাঁ সেটাই ভাই। ভাইয়া নেওয়া যাবে, সমস্যা নাই। যা করার সেপ্টেম্বর আগে আগে করতে হবে। সেপ্টেম্বর পর থেকে আমার একদম স্ট্রিম রোলার চলে যাবে আমার উপর থেকে। ও হ্যাঁ ম্যাটারনিটি লিভ শেষ করে অফিসে জয়েন করবে তো ভাই। হ্যাঁ হ্যাঁ। বাচ্চা কয় মাস হইলো? বাচ্চা আজকে 4 মাস কমপ্লিট ছ- হলো। 6 মাস? 6 মাস পরে যাবেন না নাকি? আপনাদের মেটারনিটি লিভে ফুল পেমেন্ট দেয় না হাফ দেয় বাংলাদেশের নিয়মে? ভাইয়া আমারটাতে তো পুরোটাই দিচ্ছে। আর হচ্ছে আমার লিভ 1 মাস আগ থেকে নিছিলাম আর কি, অফিসারের এইচআর পলিসি অনুসারে 6 উইক আগে থেকে নিতে হয় আমাদের অফিসে। ওকে। তো তো আপনি এই জন্য বেবির যখন 5 মাস কমপ্লিট হবে তখন আমার জয়েনিং। 5 মাস 5 দিন হবে ওর আর কি। পাঁচ মানে মাস আপনি আগে কমপ্লিট থেকে হবে নিয়ে তখন। নিছিলেন দেখে ওই দিক থেকে পরে পড়ে গেছেন, তাই তো? মানে নিতে হবে, মাস্ট, বাধ্যতামূলক। মানে ওদের ইন্টারন্যাশনাল পলিসিতে এই জিনিসগুলো হয় আমার পজিশনটা একটা একটা পজিশন, তো তো অনেক সময় হচ্ছে অনেকে লেবার পেইন আগে উঠে যায় না, তো সব হুম মিলায় এইচআর ওটা কনসিডার করেই বলছে যে আগে ভাগে যাও তুমি। হুম হুম। এখন আপনি এই- চাইলে আরেক মাস নিতে পারবেন কিন্তু আনপেড, এটা কি জানেন? হ্যাঁ নিতে পারবো, কিন্তু আমি নিব না। কারণ না আমার হচ্ছে মাথা পাগলা হয়ে যাচ্ছে। টাকা লাগবে। টাকা তো টাকা লাগবে। টাকা ওকে। ছাড়া মানে ভাই বাসায় বসে বসে, বুঝেন তো, বাসায় বাসায় বসে 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 ভাই পড়তে কইছে আইএলটিএস, তার বাসায় বসে বসে কি হচ্ছে না হচ্ছে আমি বুঝি না। ভাই আমার বাচ্চাটা যে কি পরিমাণ দুষ্টু আপনার কোনো আইডিয়া নেই। ও ঘুমায় 3টার পরে প্রত্যেকদিন। আর আমার হচ্ছে সারাক্ষণ হচ্ছে আমার লেজে লেজে লেগে থাকে। তো বাসার বাইরে গেলে কি লেজে লেজে থাকবে না? ওর তো আপনার কষ্ট হবে। হ্যাঁ ওই হ্যাবিচুয়েটেড করতে হবে আর কি। কিন্তু এখন আপাতত স্ট্যাটাস হচ্ছে এইটা, সারাক্ষণ লেগে থাকে আমার সাথে। ওকে, ঠিক আছে। কবে পরীক্ষা দিবেন সেটা আমরা এই সপ্তাহের পর, এই সপ্তাহের পরের সপ্তাহে ডিসাইড করে ফেলতে পারবো। ঠিক ওকে। আছে ভাই। আমরা ওকে। ভালো করে হোমওয়ার্ক গুলো করে ফেলি। তো হোমওয়ার্ক তো দুই জায়গায় দুইটা লিখছিলাম, ঠিক আছে? মনে আছে তোমার? এই বইয়ের সবগুলা, হ্যাঁ। বইয়ের সবগুলা করে ফেলতে হবে। আর আর দাঁড়ান, ভিডিও গুলো ইমেলটা সব দেখে ফেলতে হবে। ইমেলটা দেন, এখান থেকেও জিনিসটা বুঝতে পারবেন। কিছু ইন্ট্রোডাকশন আছে আর বইয়ের ভাই ইন্ট্রোডাকশন আমাদের না, ইমেলটা বাট রিচাল রিসেল মিসেলের সাথে কম্পেয়ার করলে দেখবেন আমরাটা বেটার হয়েছে। যে আপনার নাইম স্যারের ওইগুলা ওখানে রাখছিলাম আর কি, আমারগুলা তো আমি সুন্দর করে দিছি। তারপর দেখলে হয়তো একটু বেশি আইডিয়াটা হবে আর কি। বলেন ইমেলটা। এটা তো রিপ্লাই দিচ্ছি কেন? হোয়াটস দ্য রিপ্লাই ম্যান? ফরওয়ার্ড মারেন। তোমার মেয়ে
না, দাও সময়। হ্যাঁ, আমি বলেন, মেইলটা লিখে ইনবক্সে লিখে দিচ্ছি। বক্সে লেখেন, আমি নিয়ে নিচ্ছি। বাতাস প্রচুর। হ্যাঁ, ওকে। হ্যাঁ, গরম করছি আমি। না, রাত্রে যখন খাইছিলাম গরম করছিলাম, এখন আবার ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ওকে, মাচ ভাই। ওকে, আমি দিয়ে দিব না অ্যাকাউন্ট ইনশাল্লাহ। আর বৃহস্পতিবারে প্রিপারেশন রাখেন, মেন্টালি কতটুক নেওয়া যায় দেখি, আল্লাহ ভরসা। আমার জন্য দোয়া করেন, একটু সমস্যায় আছি, সবকিছু মিলে যেন আল্লাহ সবকিছুর সমাধান করে আর কি। না, অবশ্যই ভাই। ওকে, আসসালামু আলাইকুম। একটু ভালো লাগতেছে।